আপনার হোস্টেল বিজনেস অথবা পিজি বিজনেস থেকে কত ইনকাম হচ্ছে এক মাসে সেটা আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি আপনি কি তৎক্ষণাৎ বলতে পারবেন? এবং আমাদের এই যে সফটওয়্যার এই সফটওয়্যার যদি আপনি একবার নিয়ে নেন আর এটা শুরু হচ্ছে মাত্র 500 টাকা করে মাসে। আর এই সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখতে পারবেন সমস্ত কিছু, যেমন এখানে আপনি রেন্ট দেখতে পারবেন, রুম দেখতে পারবেন, কোন রুমটা ফাঁকা আছে, কোন রুমটা পূর্ণ হয়ে গেছে, আপনার যেসব টেনেন্ট আছে তাদের সমস্ত কিছু দেখতে পারবেন, এডিট করতে পারবেন, রেন্ট কবে কি দিচ্ছে কি দেয়নি এখনো সেই সবকিছু এই সফটওয়্যার ম্যানেজ করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, যেটা স্যাস সফটওয়্যার লিংক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে এরকম ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। চলুন তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাক। আমি গেট স্টার্টে ক্লিক করছি। এখানে আমার ফুল নেম দিতে বলছে, ফুল নেম আমি এখানে দিচ্ছি তন্ময়। এখানে ইমেল দিতে হবে, তো আমি এখানে অফিসিয়াল ইমেলটা দিয়ে দিলাম info1। এখানে আপনার বিজনেসের নেম দিতে হবে বা হোস্টেলের নাম, তারামা পিজি। এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিন, দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড, টিক চিহ্ন করলাম, এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আপনি প্যানেলটা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, যেটা ট্রায়াল পিরিয়ড 3 দিন দেওয়া হয়েছে। আপনি 3 দিনের মধ্যে পুরো দেখতে পারবেন সফটওয়্যারতে সব কাজ করতে পারবেন এবং তারপরে এখানে সাবস্ক্রিপশন নিতে হবে 500 টাকা থেকে, যেটা শুরু হচ্ছে। এবং প্রথমে সাবস্ক্রিপশনটা দেখিয়ে দিই। যখন আপনি রেজিস্টার করবেন 2 থেকে 3 দিন, 3 দিন ট্রায়াল পিরিয়ড থাকে, সেগুলো সবকিছু দেখে নিন আপনি সফটওয়্যার কিভাবে কি কাজ হয়। সাবস্ক্রিপশনের এখানে আপনি প্ল্যান আপগ্রেড করতে পারবেন। 500 টাকার যে প্ল্যানটা আছে সেটা যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে গেট স্টার্টে ক্লিক করতে হবে। মান্থলি এবং ইয়ারলি প্যাকেজটি শো করছে। মনে করেন আপনি যদি প্রথমে মান্থলি নেন তাহলে মান্থলি, ইয়ারলি নিলে একটু ডিসকাউন্ট আছে। দেওয়ার পর এই যে কিউআর কোড শো হচ্ছে এটাতে পেমেন্ট করতে হবে এবং এখানে ইউটিআর নাম্বারটা দিয়ে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে। আমাদের ব্যাকএন্ড টিম যখন এটাকে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পর আপনার এই যে সাবস্ক্রিপশনের এটা অটোমেটিক চালু হয়ে যাবে। চলুন তাহলে সফটওয়্যার সম্পর্কে জেনে নিই। আমরা আছি ড্যাশবোর্ড পেজে। ড্যাশবোর্ড পেজে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল হোস্টেল, টোটাল রুম কত আছে, মেম্বার কত আছে, অ্যাক্টিভ মেম্বার কত আছে, বুকিং কোনগুলো রয়েছে, কত রুম রয়েছে, রেভিনিউ আমাদের কত হয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কিছু কুইক লিঙ্ক আছে তাড়াতাড়ি অ্যাকশনের জন্য, রিসেন্ট কিছু রিপোর্টের অ্যাকশনও দেওয়া আছে। আমরা যে সাইড বার মেনুগুলো পাচ্ছি এই সাইড বার মেনুতেই বলে আমরা সবকিছু দেখতে পারবো। উপরে আমাদের হেডারে আছে সেটা হচ্ছে প্রোফাইল সেটিং। প্রোফাইলের ডিটেলস গুলো চেঞ্জ করতে পারবেন, বেসিক ইনফরমেশন, অ্যাড্রেস ইনফরমেশন এগুলো। এরপরে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি দিলেন অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে। তারপরে লগ আউটের অংশ রয়েছে। প্রথমে আপনাকে কি হোস্টেলটা অ্যাড করতে হবে। অল হোস্টেলে গেলে আপনার সব হোস্টেলগুলো এখানে দেখতে পারবেন। অ্যাড নিউ হোস্টেল আমি ক্লিক করলাম, এখানে আমি একটা হোস্টেল ক্লিক করছি, মানে রেজিস্টার করছি। এখানে আমি দিলাম হোস্টেল নেম সানু হোটেল। হোস্টেল টাইপ আমি এটা হোস্টেল দিলাম। কন্ট্যাক্ট পারসন রামু। ফোন নাম্বার, এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর ক্রিয়েট হোস্টেলে ক্লিক করতে হবে। হোস্টেল ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে। এই হোস্টেলটা আপনি সরাসরি ভিউ করতে পারবেন।
যদি কোনো কিছু ভুল হয়ে থাকে এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। এটা আপনি অন টাইম করে নিলেন, আপনার হোস্টেল অ্যাড হয়ে গেছে। এরপরে আপনাকে কি রুম ম্যানেজমেন্ট করতে হবে, কতগুলো রুম আছে কি ব্যাপার এটা সফটওয়্যারকে জানাতে হবে। তো সবার প্রথমে আমার অ্যাড ইওর ফার্স্ট রুম এটাতে ক্লিক করতে হবে। করার পর রুমগুলো আমার এন্টার করতে হবে। মনে করা যাক আমার রুম নাম্বার 101, যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে এবং এর বেড ক্যাপাসিটি 3 জন। আমি প্রত্যেক এক বেডের জন্য আমি 2000 টাকা করে নিচ্ছি পার মান্থ এবং অ্যাড রুমে ক্লিক করলাম। তাহলে আমার রুমটা বলো অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনি এক্সেলের মাধ্যমেও এক্সপোর্ট করতে পারবেন। এই যে এক্সপোর্ট রুম আছে, এখানে ক্লিক করার পর এখানে ফরম্যাট এসছে যে আপনি কিসের মাধ্যমে এক্সপোর্ট করতে চান, এক্সপোর্টও করতে পারেন এবং এখানে ইম্পোর্টও করতে পারেন। ইম্পোর্ট মানে এখানে রুম অ্যাড করতে চাইলে ইম্পোর্ট রুমে ক্লিক করতে হবে, এখানে আপনার ফাইল চুজ করতে হবে, অটোমেটিক চলে আসবে। এখানে যে গ্রাউন্ড ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবেল আছে 3টে বেড আছে এর মধ্যে, তার মধ্যে একটাও এখানে অ্যাড করা নেই, মানে কেউ নেই, সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যাভেলেবিলিটি এবং এমটি আছে, আমরা চাইলে এটাকে এডিট এবং ভিউ করতে পারি। এইভাবে আমরা রুম অ্যাড করে নেব আমার বিল্ডিং এ যত রুম আছে এবং রুমের কতজন থাকবে সেই ক্যাপাসিটি অনুযায়ী। তারপরে রুম অ্যাসাইনমেন্ট এখানে আছে, আমরা চাইলে কোনো স্টুডেন্ট বা যে থাকবে তাকে আমি এখানে অ্যাড করতে পারি। এটা এখন দরকার নেই, আমি একদম সহজেই দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মেম্বার ম্যানেজমেন্টে গিয়ে আমি অ্যাড নিউ মেম্বারে ক্লিক করব। আমার যারা আমাদের রুমে থাকবে, পিজিতে থাকবে বা হোস্টেলে থাকবে, তাদের আমি নামটা ফিল করব। তো মনে করুন আমি একটা নাম ফিল করছি, হোটেলকে চুজ করলাম, প্রথমে বেসিক ইনফরমেশন গুলো এখানে পুট করলাম। হোস্টেল আমাদের সানু হোস্টেল, যদি আপনার মাল্টিপল থাকে তাহলে এখানে মাল্টিপল চলে আসবে এবং ফ্লোর অ্যাভেলেবেল আছে গ্রাউন্ড ফ্লোর, কারণ আমি এখন একটা রুমই অ্যাড করলাম। তো গ্রাউন্ড ফ্লোরে ক্লিক করার পর এখানে 101 রুমটাই দেখাচ্ছে, যেখানে 3 জনই ফাঁকা আছে, অ্যাভেলেবেল 3টে বেডই। মান্থলি রেন্ট অটোমেটিক এখানে চলে এসছে 2000 টাকা। আপনি চাইলে এখানে মিল প্ল্যান অ্যাড করতে পারেন, যেগুলো আমরা মিল অ্যান্ড ম্যাচের ভিতরে দেখব। ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থটা আমি এখানে এন্টার করলাম। অ্যাডভান্স পেমেন্ট, কোনো কিছু আমি পেমেন্ট নিচ্ছি কিনা সেটা এখানে সিলেক্ট করব। মনে করা যাক আমি 500 অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি। ডেট অফ জয়নিং, কবে সে জয়নিং হচ্ছে সেটা এখানে এন্টার করতে হবে। এরপরে তার প্রফেশন লিখতে হবে। গার্জিয়ান ইনফরমেশন গুলো আপনি রেখে দিতে পারেন। রেন্ট রিনিউয়াল টাইপ, এই যে রেন্ট সে কোন তারিখে রিনিউয়াল করবে, তো এটা এখানে সিলেক্ট করতে হবে। যদি এভরি মান্থে ক্লিক করেন স্পেসিফিক ডে, তাহলে এখানে আপনাকে তারিখটা দিতে হবে যে প্রতি মাসের 5 তারিখে আমরা ওর কাছ থেকে পেমেন্টটি নেব। আর যদি ডেট অফ জয়নিং এ করি, তাহলে যে ডেটে জয়নিংটা হচ্ছে এই ডেটেই পরের মাসে তাকে পেমেন্ট দিতে হবে। তো আপনার সুবিধার্থে এটা করতে পারেন এবং অ্যাড টেনেন্টে ক্লিক করতে হবে। আমার মেম্বার অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনি আনলিমিটেড মেম্বার অ্যাড করতে পারবেন এখান থেকে, অ্যাড নিউ মেম্বার। আপনি যদি ওই মেম্বারের সমস্ত তথ্য দেখতে চান, নিজে ভেরিফাই করতে চান, তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে, ওই মেম্বারের সমস্ত তথ্য এখানে শো করবে। এবং এডিট করতে চাইলে এডিট মেম্বারে ক্লিক করতে হবে, এখান থেকে এডিট করতে পারবেন। তাহলে আমরা বুঝলাম, প্রথমে আমরা হোস্টেল অ্যাড করলাম, তারপর আমরা রুম অ্যাড করলাম, তারপরে আমরা মেম্বার অ্যাড করলাম। মেম্বারটা ওই রুমের ভেতরে অ্যাড হয়ে গেছে। দেখুন আমরা যখন রেজিস্টার করলাম মেম্বারটি এবং সেখানে তাকে যুক্ত করেছি বলে এখানে 3টে যে বেড ছিল সেই 3টে বেডের মধ্যে একটা বেড কমপ্লিট হয়েছে, সেটা এখানে দেখা যাচ্ছে। এরপরে চলুন পেমেন্ট কিভাবে কালেকশন করব সেটা দেখে নেওয়া যাক। কালেক্ট পেমেন্টে ক্লিক করতে হবে, এখানে তার মোবাইল নাম্বার দিতে হবে, দেওয়ার পর এখানে নাম শো করবে এবং তার মান্থলি ফিসটা এখানে শো করবে। তো মনে করা যাক আমি তার কাছ থেকে পেমেন্ট নিচ্ছি 2000 টাকা, রেন্ট পেমেন্ট ক্যাশ, কালেক্ট পেমেন্টে ক্লিক করলাম। আমার পেমেন্ট কালেকশন নেওয়া হয়ে গেছে।
আপনি যদি দেখেন যে ডিউ পেমেন্ট নিতে হবে, ডিউ পেমেন্টে গিয়ে ডিউ পেমেন্টগুলো এখানে দেখতে পারবেন এবং এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। এক্সপায়ার পেমেন্ট, যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে সেগুলো এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। অর্থাৎ আপনি ফুল ফলো আপ করতে পারছেন। পেমেন্ট হিস্টোরিতে আপনার হিস্টোরিগুলো শো হবে, আপনি কত পেমেন্ট নিয়েছেন। বর্তমানে আমি একটা পেমেন্ট নিলাম, সেই জন্য এখানে আমার 2000 টাকা শো করছে। এবং পাশে আমাদের ডিলিট, এডিট, ভিউ এসব অপশনগুলো তো রয়েছেই। এর সাথে সাথে আমাদের আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রিন্ট অপশন। আপনি চাইলে আপনার যে থার্মাল প্রিন্টার আছে, অর্থাৎ আপনার 58 mm এর যে প্রিন্টারগুলো হয়, সেই প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি এখন জুম করি। এইভাবে আপনি প্রিন্ট দিতে পারবেন। তাহলে পেমেন্টের ব্যাপারেও আপনি বুঝলেন। এরপরে চলুন আমি মিলটা দেখিয়ে দিই। মিল কিভাবে হয়। মনে করুন আপনি একটা প্ল্যান রেখেছেন যে একটা মিল প্রতিদিন তাদেরকে দেবেন এবং আহ, সেই মিলগুলোর রেট আলাদাভাবে আপনি তাদের কাছ থেকে নেবেন। তো সেটা কি করতে হবে, সেটা অ্যাড করার জন্য এখানে দেখুন মিল প্ল্যান আছে। মিল প্ল্যানটা আপনাকে অ্যাড করতে হবে, অল মিল প্ল্যানে আপনি দেখতে পারবেন। তো চলুন একটা প্ল্যান করছি, যে ভেজ প্ল্যান, যার প্রাইস পার ডে অনুযায়ী করতে পারেন এবং মান্থলি অনুযায়ী করতে পারেন। বেশিরভাগ সবাই মান্থলি অনুযায়ী করে। তো আমি রাখলাম যে 5000 টাকা। এবং এই মিল টাইপের ভেতরে আমি কি কি প্রোভাইড করছি, এখানে আমি তাকে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট দেব। এটা আমি সিলেক্ট করলাম। ম্যাক্সিমাম মেম্বার কত জনের হতে পারে, তো আমি এখানে দিলাম যে 100 জন। এক্সপায়ার ডেট, এখানে কোনো এক্সপায়ার নেই, সেক্ষেত্রে আমি এটা 2030 লিখলাম। দেখার পর ক্রিয়েট মিল প্ল্যানে ক্লিক করলাম। আমার মিল প্ল্যান রেডি হয়ে গেছে। তো মিল প্ল্যান তো রেডি হয়ে গেছে, এবার আমার মিল শিডিউল তো রেডি করতে হবে। এখানে মিল প্ল্যান সিলেক্ট করছি। সোমবারের দিন ব্রেকফাস্টে আমি কি রাখবো, সেটা এখানে আমার সিলেক্ট করতে হবে। এখানে আমার সার্ভিং টাইম দিতে হবে, সকাল 8টার সময় আমি ব্রেকফাস্ট মিল হচ্ছে এবং মিলের আইটেমগুলো আমি এখানে দিতে পারি। রুটি, সবজি, আমি লিখলাম রুটি এবং সবজি। দেওয়ার পর ক্রিয়েট শিডিউল অংশে ক্লিক করব। তাহলে আমার এখানে বলো উইকলি মিল শিডিউলে আমার ব্রেকফাস্টে অ্যাড হয়ে গেছে। ব্রেকফাস্টে এটা অ্যাড হয়ে গেছে, এটা চাইলে আমি এডিটও করতে পারি। একইভাবে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এগুলো অ্যাড করতে হবে এবং প্রতিদিন কি কি আপনি খেতে দিচ্ছেন সেই প্ল্যানের মধ্যে আপনাকে রাখতে হবে। আপনি চাইলে এটাকে এক্সপোর্টও করতে পারেন এবং যে কোনো সময় আপনি পরিবর্তনও করতে পারেন। এগুলো আপনার ম্যানেজের জন্য যথেষ্ট উপযোগী। তাহলে মিল কিভাবে অ্যাড করা হচ্ছে দেখছেন, এবং এই যে অ্যামাউন্টটা যখন আমরা মেম্বার অ্যাড করছি, সে যদি খাবার নিতে চায় আপনি যোগ করতে পারছেন তখনই এবং সেইভাবে কালেকশন নিতে পারবেন। আপনার এই বিজনেস পরিচালনা করার জন্য, পিজি বিজনেস পরিচালনা করার জন্য অনেক খরচ হয়ে থাকে। সেই এক্সপেন্সেস গুলো রাখার জন্য এক্সপেন্স ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। ক্রিয়েট ফার্স্ট এক্সপেন্স অংশে ক্লিক করতে হবে। এখানে আপনি মিসলিনিয়াস কোনো খরচ লিখে রাখতে পারেন, যেমন সবজি দিয়ে ক্যাটাগরি করলাম এবং আমি যে সবজিগুলো আনছি সেই এক্সপেন্স গুলো একসাথে আমি এখানে লিখে রাখতে পারি। ক্যাটাগরি আমি সবজি দিলাম এবং ক্যাশ, এখানে আমার টাকা লেগেছে, মনে করুন আজকে আমি নিয়ে এসেছি সবজি 1000 টাকার। তাহলে আমি 1000 টাকা এখানে লিখবো, লেখার পর অ্যাড এক্সপেন্স অংশে ক্লিক করব। এইভাবে আপনি এক্সপেন্স যুক্ত করতে পারবেন। চাইলে যে কোনো সময় আপনি পরিবর্তন করতে পারবেন, মানে এডিট করতে পারবেন, ভিউ করতে পারবেন এগুলো। আর এখানে হায়েস্ট ক্যাটাগরি অনুযায়ী দেখা যাবে এবং আপনার যত ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারবেন যে এই ক্যাটাগরিতে এই মাসের মধ্যে আমার কত খরচ হয়েছে এগুলো। এক্সপেন্স ম্যানেজমেন্ট আমরা দেখলাম। এরপরে রেভিনিউ রিপোর্ট দেখবো। রেভিনিউ রিপোর্টে আপনি দেখতে পারবেন টোটাল রেভিনিউ কত, টোটাল এক্সপেন্স কত হয়েছে, নেট রেভিনিউ কত। মানে আমার 2000 টাকা কালেকশন হয়েছে, তার ভেতরে 1000 টাকা এক্সপেন্স হয়েছে আর 1000 টাকা আমার নেট রিভিউ, সেটা এখানে আমাদের শো করছে সবকিছু। এটাতে দেখতে পারবেন, অকুপেন্সি রিপোর্টে দেখতে পারবেন আপনার কতগুলো ফ্লোর আছে এবং সেই ফ্লোরগুলোর আন্ডারে কত রুম আছে, সেই রুমগুলোতে কত অ্যাভেলেবেল আছে, কত ক্যাপাসিটি আছে এগুলো। ডিউ রিপোর্টে দেখতে পারবেন আপনার যেসব পিজি যারা থাকছে
যেসব স্টুডেন্টরা থাকছে বা যারা প্রফেশনাল থাকছে তারা কারা কারা পেমেন্ট দেয়নি, ডিউ পড়ে গেছে, এবং ডিউ রিপোর্টগুলো এখানে দেখতে পারবেন এবং তাদেরকে ফলো আপ করতে পারবেন। সেটিংয়ে আমরা রেখেছি প্রোফাইল সেটিং এবং চেঞ্জ পাসওয়ার্ড, যেটা আমরা প্রথমেই দেখিয়েছি। এরপরে সাবস্ক্রিপশন, এটা তো আমরা দেখলামই যে সাবস্ক্রিপশন আপনাকে প্রতি মাসে মাসে আপনাকে পেমেন্ট করতে হবে 500 করে অনলি, যার মাধ্যমে আপনার 3 দিন ট্রায়াল আছে। আপনি চাইলে এই ট্রায়ালের পর বড় বড় প্ল্যানও নিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। আর যদি আপনি কাস্টম বেস সফটওয়্যার চান, এই সফটওয়্যারের বাদে আলাদা ফুল প্রফেশনাল আরো অনেক বড় সফটওয়্যার তৈরি করতে নিজের জন্য শুধুমাত্র, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে এই সার্ভিস দিয়ে দেব এবং খুবই কম খরচে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য। আর এই সফটওয়্যার বিষয়ে যদি আরো কোনো তথ্য জানার থাকে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।